প্রিয় দর্শক, যে ব্রিডসগুলো মানুষ নিজেদের পরিবারের সাথে একটি আপন সম্পর্ক বানিয়ে নিয়েছে, আর তার সাথে দেখব আমরা কলকাতার ডগ শো হ্যান্ডেলের সাথে ডগিদের কিছু বেস্ট মুভমেন্ট। চলুন তাহলে ভিডিওটি শুরু করি। শিজু কলকাতার অতি জনপ্রিয় ডগ প্রজাতির মধ্যে একটি, প্রায় ঘরে ঘরেই দেখা যায়। লং কোট আয়তনে ছোট বলে মানুষকে বিশেষ আকর্ষণ করে তোলে। এরা সাধারণত স্বাধীন আর সক্রিয় হয় প্রচণ্ড। পালন পোষণের সময় আপনাকে এই সব বিষয়গুলি ভালো করে ধ্যান রাখতে হবে, যেমন পাপি অবস্থায় আপনি হোম ফুড বা ড্রাই ফুড যেটাই দেবেন, যাতে অতি সহজে মুখে তুলে ভালোভাবে চিবিয়ে খেতে পারে। ইমিউনিটি সিস্টেম, হেলদি স্কিন এবং কোট কেমন হচ্ছে, ডাইজেস্টিভ সিস্টেম গঠন কেমন হচ্ছে, এগুলো আপনাকে ফলো রাখতে হবে। অ্যাডাল্ট অবস্থাতেও আপনাকে সেম এগুলোকেই ফলো রাখতে হবে। তার সাথে সাথে ফরমেশন, তার ফিকেল স্মেল, ভলিউম কতটা ফিকেল অস্বাভাবিক লাগলে আপনাকে ডাক্তারের সাথে যোগাযোগ করে নিতে হবে। পাগ পাগও অতি জনপ্রিয় প্রজাতির মধ্যে একটি। বিশেষ করে প্রথম ভোডাফোন অ্যাড দেখানোর সময় এই ব্রিডটাকেই দেখিয়েছিল একটি বাচ্চার সাথে, এবং মানুষকেও সেই সময় খুবই আকর্ষণ করে তুলেছিল। এরা আয়তনে খুবই ছোট এবং শর্ট করে। আপনার যদি ফ্ল্যাটটি 2 BHKও হয়, মানে ছোট কম জায়গার মধ্যেও আপনি এই ব্রিডটাকে নিয়ে রাখতে পারবেন। মেনটেন খরচাও খুবই কম এদের। এর পালন পোষণের সময় আমার এই বেসিক আইডিয়াগুলো আপনি রাখতে পারেন, যেমন সেম যে খাবারটি আপনি দিচ্ছেন সে খাবারটি যেন খুব ভালোভাবে মুখের মধ্যে চিবিয়ে খেতে পারে। স্কিনের ওপর ভালো ধ্যান রাখতে হবে, মাসেল ডেভেলপ হচ্ছে কিনা ভালোভাবে খেয়াল রাখতে হবে, এবং ওর টোন ঠিক আছে কিনা সেটা আপনাকে দেখতে হবে। সবথেকে আরেকটা জিনিস কি, আপনাকে এর অ্যাকচুয়াল ওয়েটটাকে আপনাকে মেনটেন করে রাখতে হবে। বিগেলও কলকাতার মধ্যে খুব জনপ্রিয় ব্রিডের মধ্যে একটি, আর কলকাতাতে তো বিগেল ব্রিডের জন্য একটি আদর্শ কেসিআই অন্তর্ভুক্ত ক্লাবও আছে। ক্লাবটির নাম হচ্ছে দ্য বিগেল ক্লাব অফ কলকাতা। 2013 সাল থেকে সংগঠিত হয় এনারা, যাতে এই ব্রিডটি পরিচর্যা এবং সংগঠনের মাধ্যমে অনার বা ব্রিডারদেরকে পরামর্শ দিতে পারেন ব্রিডটির সম্পর্কে। বিশেষ করে ফলো রাখতে হবে এর ওজনের প্রতি। পাপি থেকে অ্যাডাল্ট পর্যন্ত একদম মেপে মেপে রাখাটাই ভালো হবে। আমি বলবো অ্যাডাল্ট হয়ে গেলে 20 থেকে 22 কেজির মধ্যে রাখলে সবথেকে ভালো, এবং তার সাথে সাথে হেলদি বোনস এবং জয়েন্টের প্রতি খেয়াল রাখতে হবে। আর অস্বাভাবিক কিছু লাগলেই আপনাকে তো বলেইছি, সবসময় ডাক্তারের সঙ্গে পরামর্শ করবেন, ভালো হবে। বক্সার কলকাতার জনপ্রিয় ডগ তো আছেই, তার টাইট আর ফিট গঠনের জন্য। তাই ফিটনেস মেনটেনের জন্য আপনাকে বিশেষ ধ্যান রাখতে হবে। তাই পাপি অবস্থায় থাকাকালীন ইমিউনিটি সিস্টেমের উপর, মাসেল মাস ডেভেলপমেন্টের উপর, ডাইজেস্টিভ হেলথ বেড়ে ওঠা গঠনের উপর, সেম অ্যাডাল্ট অবস্থাতেও আপনাকে এই বিষয়গুলি ফলো রাখতে হবে। কিন্তু মাসেল মাস পাপি অবস্থা থেকে বেড়ে উঠেছে অ্যাডাল্ট অবস্থায়, ভালো ফুড দিয়ে একে মেনটেন করে রাখতে হবে। আর কি, হৃৎপিণ্ডের কার্যকারিতাও ভালো রাখতে হবে, আর রেডিক্যালগুলিকে নিষ্ক্রিয় করতে হবে। আমি বলবো অস্বাভাবিক লাগলে ডাক্তারের সঙ্গে যোগাযোগ করে নেবেন, অবশ্যই ভালো হবে। ক্রকার অতি কিউট ডগ। মুভিতে প্রায় হিরোইনদের কোলে গাড়িতে বসে থাকতে দেখা যায় এই ব্রিডটিকে। আর কিউট হবেই বা না কেন, এর গোটা শরীরটা লম্বা ঘোরানো মসৃণ কেশিক দিয়ে ঢাকা থাকে, মনে হবে সারাক্ষণ যেন আদর করে চটকাতে থাকে। এরা সাধারণত স্বাধীন সক্রিয় থাকতে পছন্দ করে বেশিরভাগ। আমি বলবো খুব ভদ্র ডগ এটি। পোষণের সময় পাপি অবস্থায়
ভালো মানের হোম ফুড বা ড্রাই ফুড দিয়ে এর ইমিউনিটি সিস্টেম ভালো রাখতে হবে। স্কিন এবং কোট ডাইজেস্টিভ হেলথ বেড়ে ওঠা গঠনের উপর ধ্যান রাখতে হবে বিশেষ করে। অ্যাডাল্ট অবস্থাতেও সেম এবং ওর আইডেল ওয়েট ঠিক রাখতে হবে। দাঁতের গঠন এবং কার্ডিকা হেলথ মেনটেন রাখতে হবে।